এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের গুগল অ্যাডস আচ্ছা, আমরা একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করি। হ্যাঁ, স্টার্ট নাও। নেট খুব স্লো আসতেছে। আমাকে খাতা নিয়ে পকেটে অনেক পরদিন বাবুল ভাই এখানে নাই। আমরা একটু অপেক্ষা করি। কেউ অপেক্ষা করবে না, আর আমিও নাই।
ওই একই অবস্থা। আমরা রিমুভ অ্যান অ্যাকাউন্ট দিয়ে ডান করি। ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, হ্যাঁ। এবার আমরা জিমেলটা দিয়ে যে রাইসা 258 নেক্সট ফরগেট ট্রাই অ্যানাদার হয়। এবার মনে হয় চলে আসবে। আমরা তৈরিও করতে পারছি না। গুগল অ্যাডস এখন সাইন ইন আসবে না, ওটার না হলো সাইন ইন আসতে হবে। তো এটা দিলে এটাও নিচ্ছে না, তাহলে আমরা একটা কাজ করি, হ্যাঁ, অন্য একটা জিমেইল দিয়ে লগ ইন করি। ফেসবুকে যাই, এমডি হাফিজার, আচ্ছা আমিনুল 996। এবার নেক্সট দেই। নেক্সট করি। এবার আমরা একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করব। এক ক্লাসে 2টা ক্লাস হয়ে যাবে। স্টার্ট নাও ক্লিক করি। না, আমাদের তৈরি করা অপশন যদি না আসে না, তাহলে এভাবেও হবে না। এবার ঠিক আছে, ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন, ক্রিয়েট উইদাউট ক্যাম্পেইনে ক্লিক করব। করে কন্টিনিউ আসতেছে কেন? সাবমিট আসতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখি।
ব্যাক করি তো, আবার ব্যাক। ক্রিয়েট অ্যান্ড উইদাউট অ্যাকাউন্ট, বাংলাদেশ কারেন্সি কন্টিনিউ। নো, ইয়েস, সাবমিট। তাহলে আর হবে না। আবারও ব্যাক করি। এবার নেক্সট করি। স্কিপ করি, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমরা আমাদের প্রোফাইলটা পেয়ে গেছি। এবার আমরা সবকিছু চেক করতে বিকাম এ সেলার কন্টিনিউ, আমি ফাইবারটা দেখতেছি আর কি। আমাদের অ্যাকাউন্ট মনে হয় হয়ে গেছে, হ্যাঁ। নেক্সটে ক্লিক করি। ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেলে ফিনিশে ক্লিক। ডান। নেক্সট। ইউএসএ ফোন নাম্বার দিই।
ওয়ান 800 262 114 313 88 75 আচ্ছা ব্যাক করি। যে কোনো একটা দিয়ে নেক্সট করি বা স্কিপে ক্লিক করি। ডাইরেক্ট নিয়ে অ্যাডসে নিয়ে আসে না, সমস্যা নাই, স্কিপ করা অপশন থাকে তো। আমরা আবার সার্চ দিই গুগলে, স্টার্ট নাও, কেটে দেই। নো দিয়ে সাবমিট করি, ওই একই অবস্থায় আসতেছে। আচ্ছা আমি এখানে আবার ঢুকি, এখানে দেই তো গুগল অ্যাডস। কি আছে একবার দেখি এখানে। এখানে তো ওটাই আসতেছে না। না এবার মনে হয় চলে এসেছে।
আমাদের ভাগ্যটা ভালো। তাহলে আজকে আমাদের ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন। আমরা ক্যাম্পেইনে আছি, ক্যাম্পেইনে ক্লিক করব। নিউ ক্যাম্পেইনে ক্লিক করলে আজকে আমাদের ডিসপ্লে ক্যাম্পেইন, ঠিক আছে? 15 নম্বর ক্লাস, এখানে 16 নম্বর। আমরা ডিসপ্লে ক্যাম্পেইন কিভাবে নিব? আপনি ট্রাফিকের জন্য ডিসপ্লে ক্যাম্পেইন দিবেন, না ক্রিয়েট ক্যাম্পেইন উইথ আর গোল গাইডেন্স, মানে ফার্স্ট উইদাউট রেকমেন্ড বেসড অন ইয়োর অবজেক্টিভ হিসাবে, এবং আপনি কিসের জন্য ডিসপ্লে ক্যাম্পেইন দেব? অবশ্যই আমরা সেলসের জন্য। এবং ডিসপ্লে ক্যাম্পেইন সিলেক্ট করে আপনি পার্সেস দিতে পারেন, বা পার্সেস সাবস্ক্রিপশন, পার্সেনশিপ বেসড। এখানে আমরা ক্যাম্পেইনের নামটা দিয়ে দেব সেলস ডিসপ্লে ক্যাম্পেইন, ঠিক আছে? এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এখন হচ্ছে আমাদের ক্যাম্পেইনের স্টাডি শুরু। এখন হচ্ছে আমাদের লোকেশন দিতে হবে। অ্যানাদার অ্যানাদার লোকেশনে ক্লিক করে সার্চের মাধ্যমে দিতে পারবেন। আমি বাংলাদেশটা দিলাম, এবং ল্যাঙ্গুয়েজও আপনি সার্চের মাধ্যমে এভাবে সিলেক্ট করে দিতে পারবেন। এবং মোর সেটিংসে ক্লিক করে শিডিউল করবেন। যদি আপনি শিডিউল করতে চান, এখানে শিডিউলের ডেটটা দিয়ে দিবেন, এবং মোর সেটিংসে ক্লিক করে ডিভাইস শো অল ডিভাইস, বা আপনি যদি আলাদাভাবে দিতে চান, এখানে ক্লিক করে কোন কোন ডিভাইসগুলো আপনি দিবেন না সেগুলো অফ করে দিতে পারেন। সাপোজ আমি মোবাইল ফোনে দিব না, ট্যাবলেটে দিব, তাহলে আমি এগুলো দিয়ে অফ করে দিলাম। এখন হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইন ইউআরএল অপশন প্রমোটার আছে নাকি, তাহলে এটা দিব না আমরা। না দিলে কোনো সমস্যা নাই। ডিভাইস অ্যাডস ইউজ ডাইনামিক ফিড, এখানে ক্লিক করবেন। ক্লিক করে বিজনেস টাইপ,
আমাদের বিজনেস টাইপটা কি? রিয়েল এস্টেট। আপনার যে ধরনের বিজনেস টাইপ এটা না দিলে কোনো সমস্যা নাই। মোর সেটিংসে ক্লিক করে স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে দিবেন। আজকে 19 তারিখ না 20 তারিখ দিয়ে দিবেন। এবং কনভার্সন এটা দেওয়া যাবে না। যখন আপনি কনভার্সনটা দিবেন ওটা অন থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এক্সক্লুশন। আপনি কোন কোন জায়গায় আপনার অ্যাডটা দেখাবেন না সেটা এখান থেকে ক্লিক করে কেটে দিতে পারেন। আমি সব জায়গায় দেখাবো, এটা সবগুলো থাকবে। এবং নেক্সটে ক্লিক করব। আপনি বাজেট আলাদাভাবে দিতে পারবেন এবং বাজেট দেওয়ার পর বিডিং আলাদাভাবে যদি আপনি না দিতে চান তাহলে অটোমেটিক্যালি রাখবেন, ঠিক আছে? বিডিং অটোমেটিক্যালি রাখবেন এবং নেক্সটে ক্লিক করবেন। এখন হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট। আমাদের এখানে কিওয়ার্ডটা দিতে হবে। আমি দিব ওমেন টি শার্ট। তাহলে ওমেন টি শার্ট দেওয়ার পর যেগুলো আপনার পছন্দ বা ওমেন টি শার্ট হিসাবে যায় সিলেক্ট করে দিতে পারেন। আমি মেসেজগুলো কেন রেখেছি, আমি অ্যাডস ক্যাম্পেইনে যদি রানিং থাকি তাহলে আমার মেসেজের কোনো দরকার থাকবে না, কিন্তু মেসেজ দেখে আপনি ক্লাস করলে অনেক সময় লাগবে। দেখুন, নিউ ক্যাম্পেইন সেলস সিলেক্ট করে ডিসপ্লে অ্যাড সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার জন্য সেলসে ক্লিক করে কন্টিনিউ ডিসপ্লে সিলেক্ট এবং স্টার্ট নিউ ক্যাম্পেইন বা কন্টিনিউ ক্লিক করে কান্ট্রি দিবেন, ল্যাঙ্গুয়েজ দিবেন এবং ডিভাইস দিবেন। শো অল ডিভাইসও দিতে পারেন। মোর সেটিংসে ক্লিক করে স্টার্ট ডেট এন্ড ডেট কন্টেন্ট এক্সপ্লোশন কোন কোন জায়গায় যদি আপনি অ্যাড চালাতে না চান তাহলে সেগুলো সিলেক্ট করে দিতে পারেন। এটা হচ্ছে এক্সক্লুশন। এবং নেক্সটে ক্লিক করে টার্গেট এক্স সিপিএ যদি আপনি অটোমেটিক দেন অটোমেটিক দিতে পারেন এবং যদি আপনি নিজের মতো করে দিতে চান তাহলে সেই অনুযায়ী প্রত্যেক দিন টাকা কাটবে এবং সিপিসি কস্ট পার অ্যাকশন দিতে পারবেন। অলওয়েজ রিটার্ন অন অ্যাড স্পেন্ড বিট চেয়ে লাভ বেশি ভাগ এটা অনুযায়ী বা বেশি লাভ আসবে অলওয়েজ কখনো দেওয়া যাবে না। 30 দিন বা 50 দিন সেলস আসার পরে আপনি অলওয়েজ দিতে পারবেন। এখন আমাদের এগুলো সবগুলো সিলেক্ট করতে পারবো আমরা। সিলেক্ট করে ডানে ক্লিক করব এবং এখানে ক্লিক করে এখন হচ্ছে আমাদের অপটিমাইজটা দেয় নাই না, অপটিমাইজটা দিয়ে দিয়েছি। ডেমোগ্রাফি কোন কোন বয়সের আপনার লোকদের দেখাতে চান সেই বয়সগুলো আপনি সিলেক্ট করে দিবেন, আননোনগুলো তুলে দিবেন এবং আপনার যদি 65 না দিতে চান তাহলে অফ করে দিয়ে এটা ঠিক আছে। এখন হচ্ছে আমাদের কিওয়ার্ড। আপনি এখানে কিওয়ার্ডগুলো এনে বসে দিবেন তাহলে হয়ে যাবে। এখন যদি আপনার কিওয়ার্ড রিসার্চ করা না থাকে তাহলে কি করবেন? আমি গুগল অ্যাডসে আবার চলে যাব। চলে যাওয়ার পর আমি স্টার্ট নিয়ে ক্লিক করি। কিওয়ার্ড প্ল্যানার থেকে আমি কিওয়ার্ড রিসার্চ করব এবং একটি ডক ফাইল নিব। যেহেতু আমাদের মেসেজ দরকার নেই আমি মেসেজটা ফেলে দিলাম। গো টু ডক ফাইল। আমাদের মেসেজ তো এখানে আছে না, এই তো কপি করলাম। মেসেজের নিচে আমি অনেক একটা জায়গা নিলাম এবং আমার গুগল অ্যাডসে আমি টুলসে ক্লিক করে কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড রিসার্চ করব, ঠিক আছে?
এবং ডিসকভার নিউ কিওয়ার্ডে এখানে ভিভো ওমেন টি শার্ট দিয়ে আমি গেট রেজাল্টে ক্লিক করব। ইউআরএল চাইলে ইউআরএলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সবগুলো আমি কপি করলাম, কপি করার পর ডক ফাইলে গেলাম, পেস্ট করে দিলাম। এখানে আপনি কিওয়ার্ড 3 ধরনের বানাতে পারবেন। এই যে এটা কপি করে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড এবং এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটি আপনি দিতে পারেন। আমি এখানে দিব আমি ফ্রেশ ম্যাচ। ইনভাইটেড কমা দিয়ে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড তৈরি করা যায়। তাহলে এখান থেকে আমি একটু এটা নিয়ে যাব, তাহলে নিচে চলে গেল। এবং আরো বড় বড় কিওয়ার্ড গুলো এনে যদি আপনি ফ্রেশ ম্যাচ তৈরি করেন তাহলে অনেক ভালো হবে। এবং আবার আমি দিলাম ফ্রেশ ম্যাচের জন্য ইনভাইটেড কমা দিলাম এবং পেস্ট করে আরেকটা ইনভাইটেড কমা দিয়ে এটা আমি নিচে কিভাবে নিয়ে যাব সেটা দেখাচ্ছি। এবং এবার আমরা বানাবো হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড বানানোর জন্য আমরা দুটো ইনভাইটেড কমা দিলাম এবং এটা এখন আমরা এক্সাক্ট ম্যাচ থার্ড ব্র্যাকেট দিয়ে এক্সাক্ট ম্যাচ তৈরি করব। ঠিক আছে, যখন আমাদের 3 ধরনের কিওয়ার্ড তৈরি করা হয়ে যাবে আমরা এখানে এনে বসিয়ে দিতে পারি বা এখানে সার্চের মাধ্যমে দিতে পারি। আমি দেখি যদি এখানে ডাইরেক্টলি নেয় তাহলে আমরা বসিয়ে দিব, যদি ডাইরেক্টলি না নেয় তাহলে আমরা সার্চের মাধ্যমে দিয়ে দিব। তাহলে আমরা 3 ধরনের কিওয়ার্ড বানিয়ে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা আর কোনো টপিকস আমরা আমাদের অ্যাডেড টপিকগুলো দিয়ে দেব। আমাদের অ্যাডেড টপিক কি রিলেটেড, ফি রিলেটেড দিয়ে আমরা এটি সিলেক্ট করে দেব। আমাদের এটা হচ্ছে মার্কেটিং। তাহলে টপিক আমরা সার্চের মাধ্যমে দিতে পারি কিনা দেখি। অ্যাডভার্টাইজিং মার্কেটিং দিয়ে আমি ডান করে দিলাম। এবার আমাদের প্লেসমেন্টগুলো সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। এখন হচ্ছে আমাদের কাজ শুরু, ফাইনাল ইউআরএল দিয়ে দেব। আমরা যাব ওমেন টি শার্টে। এটা হচ্ছে আমাদের ওমেন টি শার্ট। আমরা ওমেন টি শার্টে চলে গিয়ে ফাইনাল ইউআরএলটা নিয়ে নেব এবং বিজনেসের নাম দিব ওমেন টি শার্ট। দেওয়ার পর আমরা একটা ইমেজ ডাউনলোড দিয়ে ইমেজ এখানে দিয়ে দেব। একটু অপেক্ষা করব, আমাদের ইমেজগুলো আজকে একটু সার্চিং লাগবে। সার্চিং হওয়ার পরে আমরা ইমেজগুলো খুব সুন্দরভাবে এখানে দিতে পারবো। এবং আমি একটা ইমেজ আপনাদের দিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন ওমেন টি শার্ট চলে এসেছে। এবার আমরা সেভ করে দেব। আপনি চাইলে এডিটে আরো দিতে পারেন লগ পিক্স। দুইটা ইমেজ দিতে হবে এবং অ্যাডটি কিভাবে দেখাবে এই পাশে দেখায় কিন্তু আমার আসতেছে না, কারণ কার্ড অ্যাড নেই। অ্যাভেলেবল ইমপ্রেশন 31 মিলিয়ন, 3.1 মিলিয়ন এসেছে লাস্ট আপডেট।
এবং আপনি যদি কোনো ভিডিও দিতে চান তাহলে ইউটিউবের ভিডিও সার্চ করে দিতে পারেন। সার্চিং ইউটিউব ভিডিও সার্চের মাধ্যমে দিতে পারেন। তাহলে ইউটিউব মার্কেটিং সেভ করে আমি ভিডিও দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের হেডলাইন। আমরা সাপোজ বোঝানোর জন্য এক একটা ট্যাগ আমরা হেডলাইন হিসেবে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমাদের এই তো দিয়ে দিলাম শর্ট স্লিপ টি শার্ট ওমেন, সরি, এবং আরো একটা হেডলাইন আমরা দিয়ে দিব। এখন হচ্ছে আমাদের ডেসক্রিপশন একটা শো করেছে, আমরা একটাই দিব। There were more option, customer color, call to action বাটন দিব আমরা। দেওয়ার পরে এটা আমরা ডাউনলোড, অ্যাপ্লাই নাও বা যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করব। তারপর চেক ইন হবার পরে আপনার কাছে একটা অপশান আসবে। এখন আমরা মেসেজে যাব এবং কি বলতেছে, আপনি ম্যাক্সিমাম কনভার্সন দিতে পারেন ROS। এর শর্ত হচ্ছে ম্যাক্সিমাম কনভার্সন সিলেক্ট করে দিলে অ্যাডের রেজাল্ট ভালো আসে। এবার হচ্ছে আমাদের রোটেশনে কি সমস্যা, ঠিকই তো আছে। এই যে রাইট সাইডে দেখতে পাচ্ছেন এইভাবে এটি শো করবে এবং অ্যাপ্লাই নাও আসবে এবং দেখাবে বেস্ট উইল টি শার্ট ফর ওমেন দেখাবে, মানে সাদা টি শার্ট। এখানে আমাদের দিতে হতো সাদা টি শার্ট দিয়ে আমরা সেভ করি।
এবার আমাদের পাবলিশ দিয়ে দিলে এটি পাবলিশড হয়ে যাবে। আমাদের মেসেজে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা দেখে নেব ডিসপ্লে অ্যাড বিট কমপ্লিট সেকেন্ড কোর্স ক্যাম্পেইনে ক্লিক করে সেকেন্ড সিলেক্ট বিট আমাদের তাহলে একটি ক্যাম্পেইন আমরা করে ফেলার পর আমাদের কাজ হচ্ছে একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করা। আমরা নিউ অ্যাড গ্রুপে গিয়ে আমরা দুইটা অ্যাড গ্রুপ তৈরি করে দেব একটা অ্যাড ক্যাম্পেইনের জন্য। সেম ভাবে আমরা ইমেজ দিতে হবে এবং ভিডিও দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দুইটা অ্যাড গ্রুপ সেম ভাবে অ্যাড ক্যাম্পেইনের মতনই সব কিছু দিয়ে দিতে পারবো। এখন হচ্ছে আমাদের আরও একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে হবে। অ্যাড ক্যাম্পেইনটির নাম প্লাস আইকনে ক্লিক করে নিউ ক্যাম্পেইন। এবার আমাদের মেসেজ অনুযায়ী ক্যাম্পেইন করতে হবে। সেকেন্ড কোর্সে ক্যাম্পেইনে ক্লিক করে সিলেক্ট কান্ট্রি, আবারও সেলসের মাধ্যমে আমাদের ডিসপ্লে অ্যাড আমাদের ডিসপ্লে অ্যাড সিলেক্ট করার পর সেলস ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন। প্রথমে আমরা কান্ট্রি এবং ল্যাঙ্গুয়েজ দেওয়ার পর মোর সেটিংসে ক্লিক করব। টার্গেটেড অডিয়েন্স সেগমেন্ট দেব এবং এডিট টার্গেট সেগমেন্ট। সেম ভাবে অ্যাড গ্রুপের কথা বলা হয়েছে। আমরা একইভাবে একটি অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে পারবো। এখন আমরা যাব অ্যাড গ্রুপ। তাহলে এবার আমরা যাচ্ছি অ্যাড গ্রুপে। সর্বপ্রথম অডিয়েন্স সেগমেন্ট এগুলো সিলেক্ট করে দিয়ে আমরা অন করে দেব। তারপর আমাদের ডেমোগ্রাফি যা কিছু দেওয়ার দিয়ে দিয়ে আমরা অফ করে দেব। এবং কিওয়ার্ডগুলো যদি আপনি আলাদাভাবে না দিতে চান সার্চের মাধ্যমেও আপনি দিতে পারেন। আমি এখানে দেখেছি, তাহলে আমি কপি করে কিওয়ার্ডগুলো দিয়ে দেব। তিন ধরনের কিওয়ার্ড আমরা তৈরি করব, ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড এবং এক্সাক্ট ম্যাচ এবং রোড ম্যাচ কিওয়ার্ড দেব। আমাদের টপিকস কি? আমাদের টপিকস মানে কি রিলেটেড প্রোডাক্ট আমরা ব্যবহার করে অ্যাড ক্যাম্পেইন দিচ্ছি। এবার আমি দেব অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং দিয়ে আমরা এটা অফ করে দিয়ে আমরা অ্যাড দিয়ে প্লেসমেন্টগুলো ওপেন করে দেব। অবশ্যই ওয়েবসাইট দেব, দিয়ে ডান করে দিয়ে অফ করে দেব। আমরা অপটিমাইজ টার্গেটিং এটা ঠিক আছে, যেরকম আছে ওরকমই রাখবো। এবং আমাদের ওমেন টি শার্ট যদি আপনি কোনো আলাদাভাবে ইমেজ দিতে চান তাহলে দিতে পারেন, এবং যদি আপনি ভিডিও না দেন না দিলেও চলবে। আমরা সহজে অ্যাড গ্রুপ তৈরি করতে পারবো কোনো সমস্যা ছাড়া। এখন হচ্ছে আমাদের এটা লং হেডলাইন। আমরা একটা লং হেডলাইন দেব।
দেওয়ার পরে আমরা ডেসক্রিপশন দিয়ে দেব। আরো ডেসক্রিপশন দিতে চাইলে আপনি দিয়ে দিতে পারেন। এবং অডিয়েন্স ফরম্যাট অপশন এগুলো যা আছে এরকমই থাকবে। মোর অপশনে কল টু অ্যাকশন বাটন দিয়ে দিব আমরা। এটা আমরা দিতে পারি বুক নাও, কন্টাক্ট আস দিয়ে দিতে পারি। ফোর পয়েন্ট সিক্স মিলিয়ন চলে এসেছে, ক্রিয়েটে ক্লিক করি। আবারও দেখাচ্ছে এটা ডিলিট করে দেই, ইয়েস রিমুভ করে দেই। তাহলে আমাদের একটা অ্যাড গ্রুপ হয়ে গেল। আমরা খুব সহজে একটা ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন দিয়ে দিতে পারলাম। যা কিছু আছে সব কিছু অ্যাডে সেম, কিছু কিছু কোন জায়গায় কনভার্সনের ডিটেলসটা আপনার দেওয়া থাকবে মেসেজে। তাহলে আমরা মেসেজটা অফ করে দিলাম এবং ওয়েবসাইটটা অফ করে দিলাম এবং গুগল ডক ফাইল এবং আরেকটা গুগল অ্যাড অ্যাকাউন্ট ছিল এটা অফ করে দিলাম। আপনারা যারা বুঝতে পেরেছেন তাদের জন্য কাজটি খুব সহজ। ইয়ার পাউস্ট অ্যাড গ্রুপ, আপনি যদি অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে না পারেন তাহলে খুব সহজে একটা অ্যাড ক্যাম্পেইনের জন্য ক্যাম্পেইনে ক্লিক করে অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে পারেন। আজকে আমরা দেখলাম একটা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করে এবং অ্যাড ক্যাম্পেইন কিভাবে তৈরি করে। আমরা আরেকটা জিনিস দেখাইছিলাম সেটা হলো ক্যাম্পেইনে ক্লিক করি। সেটা হচ্ছে আমাদের সেলসে ক্লিক করে কন্টিনিউ। ওটা ছিল আমাদের ডিসপ্লে লিড অ্যাডস। লিড অ্যাডস এর জন্য খুব সহজে কন্টিনিউ ক্লিক করে সার্চ সিলেক্ট করে আমরা ফোন কল দিব এবং ফোন নাম্বারটি যাদের নাই তারা ফোন নাম্বারটি দিয়ে দিবেন। এবং যদি আপনি চান ওয়েবসাইট ভিজিট তাও দিতে পারেন এবং কন্টিনিউ করে আমরা যা কিছু দিয়েছিলাম সব কিছু সেম। এই যে এখানে কনভার্সন দিতে পারেন বা আপনি ক্লিক দিতে পারেন। যদি আপনি ম্যাক্সিমাম পার সিপিসি দিতে চান তাহলে এখানে দিতে পারবেন। আর যদি আপনি চান আমি যা বাজেট দেব তা থেকে অটোমেটিক কেটে নিবে তাহলে এখানে কোনো অটোমেটিকের অপশন নাই। যা কিছু আমরা করেছিলাম প্রায় ওরকমই, কোনো কিছু আলাদা নাই। অডিয়েন্স সেগমেন্ট একদম ওইরকমই। ওমেন টি শার্ট দিয়েছি ওই রিলেটেড কিওয়ার্ড। স্টার্ট ডেট এন্ড ডেট অবশ্যই দেব, আজকে 20 তারিখ হলে আমরা দেব 21 তারিখে। দিয়ে এটা অফ করে দেব। মোর সেটিংসে ক্লিক করে শিডিউল যদি দিতে চান দিতে পারেন। ব্র্যান্ড রেস্ট্রিক্টিভ দরকার নেই, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে আসার পর আপনি যা দেখেছিলেন একদম সেম। এখন আমাদের কিওয়ার্ড দিতে হবে। ওমেন টি শার্ট। একইভাবে আপনি একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করবেন। তাহলে আমাদের মেসেজটি আমরা এখান থেকে নিয়েছিলাম। আপনারা চাইলে আরো ভালোভাবে এই মেসেজটি নিতে পারেন। 16 নম্বরে ছিল লিড অ্যাডস বা ডিসপ্লে অ্যাড ছিল 17 নম্বরে, কিন্তু আমাদের এই দুটো মিলে একটি ক্লাস। একটি ক্লাসের নামটি হচ্ছে আমাদের 15 নম্বর ক্লাস।
আপনারা যারা বুঝতে পেরেছেন তাদের জন্য খুবই ভালো। Google Ads ১৪ নম্বর ক্লাস আমরা করে ফেলেছি। তার মানে আমাদের ক্লাসটি ছিল ১৫ নম্বর ক্লাস। যারা বুঝতে পারেন নাই তাদের জন্য খুব সহজে আমি বুঝালাম আরকি। তাহলে আমাদের আজকের ক্লাসটি ছিল ১৫ নম্বর ক্লাস Google Ads ক্যাম্পেইন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।